ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো অ্যাডসেন্স নিয়ে, ইউটিউব অ্যাডসেন্স। তো আমরা এর আগের ক্লাসগুলোতে ইউটিউবের চ্যানেল তৈরি করেছিলাম, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেছিলাম, ভিডিও আপলোড করা হয়েছিল। আপলোড করার পর আমরা চ্যানেলের জন্য ট্রেলার তৈরি করেছিলাম, সেকশন তৈরি করেছিলাম। ওকে, আমরা চ্যানেলটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম। এরপর আদার্স অনেকগুলো কাজ আমরা করেছিলাম। ওকে, তো এখন চ্যানেলটা কমপ্লিট আমাদের তৈরি হয়ে গেছে। একটা ইউটিউব চ্যানেলের জন্য যা কিছু দরকার, চ্যানেল আর্ট, লগো, ভিডিও, সেকশন, ট্রেলার, ভেরিফাই করা, ওয়াটারমার্ক সেট করা, টোটাল যা কিছু করা প্রয়োজন আমরা করেছি আমাদের এর আগের ক্লাসগুলোতে। ওকে, তো এই ক্লাস আমরা শিখবো আমাদের এই চ্যানেলটাকে আমরা কিভাবে অ্যাডসেন্সের সাথে কিভাবে যুক্ত করব। ইউটিউব অ্যাডসেন্স হলো ইউটিউবের ইনকামের যে প্ল্যাটফর্মটা। আমরা ইউটিউবের ভিডিও তৈরি করার পর সেই ভিডিওগুলোকে এবং সেই চ্যানেলটাকে অ্যাডসেন্সের সাথে যুক্ত করতে হবে। ওকে, দেন আমাদের ইনকাম হবে। অ্যাডসেন্স হলো ইউটিউবের সেই ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট আমাদেরকে পেমেন্ট দেয়। তো আমাদের কাজ হবে চ্যানেল তৈরি করার পর আমরা আমাদের চ্যানেলটাকে ইউটিউবের অ্যাডসেন্সে সাবমিট করব। সাবমিট করার পর অ্যাডসেন্স আমাদের চ্যানেলটাকে দেখবে। ওকে, দেখার পর মানসম্মত যদি মনে হয় তখন ওরা আমাদের চ্যানেলের সাথে ইনকাম সংযুক্ত করবে। তখন আমাদের চ্যানেল যত বেশি ভিউ হবে, আমাদের ভিডিওগুলো যত বেশি ভিউ হবে, তত বেশি আমাদের ইনকাম হবে। আর যদি না হয়, যদি অ্যাডসেন্স আমাদের চ্যানেলটাকে অ্যাপ্রুভ না করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনকামটা হবে না। তবে অ্যাপ্রুভ না করার মানে এটা না যে অ্যাপ্রুভ না করলে সে মানে জীবনে কোনোদিন অ্যাপ্রুভ করবে না, সেটা না। বিষয়টা হলো ইউটিউব আমাদের কিছু শর্ত দেয়, সেই শর্তগুলো ফিল আপ করার পর আমরা কি সেই শর্তগুলো ফিল আপ করলে ইউটিউব আমাদেরকে করে নিবে, অ্যাডসেন্সে অ্যাড করে নিবে। হ্যাঁ, তো ইউটিউবে অ্যাডসেন্সে অ্যাড করা এটা কারোর জন্য খুব সহজে হয়ে যায়, কারো একটু কঠিন হয়। তো আমরা এই ক্লাসে শিখবো আমরা কিভাবে আমাদের চ্যানেলটাকে ইউটিউব অ্যাডসেন্সে সংযুক্ত করব, নাম্বার 1। নাম্বার 2, ইউটিউবের যে কন্ডিশনগুলো, অ্যাডসেন্সে সংযুক্ত হতে হলে ইউটিউব যে কন্ডিশনগুলো আমাদেরকে দেয়, যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, আমরা কিভাবে মাত্র 1 সপ্তাহের মধ্যে আমরা এই মানে ইয়াটা করব, এই টার্গেটটা আমরা কিভাবে ফিল আপ করবো। ওকে, তাহলে আমি শুরু করছি। তাহলে আমরা এই ক্লাসে দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে অ্যাডসেন্সে সংযুক্ত করা, নাম্বার 1। নাম্বার 2 হলো অ্যাডসেন্সের যে ইয়াটা মানে অ্যাডসেন্সের যে কন্ডিশন, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা, এটা আমরা কিভাবে মাত্র 1 সপ্তাহের মধ্যে ফিল আপ করবো। এটা নিয়ে অনেক প্রবলেম থাকেন, আমি সেই জিনিসটা মানে ক্লিয়ার করবো। ওকে, তো আমরা শুরু করি। তাহলে আমরা এর আগে যে চ্যানেলটা আমরা তৈরি করেছিলাম, আপনাদের মনে আছে চ্যানেল কোনটা? আচ্ছা, আমি তো আপনাদেরকে মিট করে দিচ্ছি। আমরা চ্যানেলটা খুঁজেছি, আমাদের চ্যানেল একটু মনে সময় দিন। আমি টোটাল জিনিসটা বুঝাবো, 20 মিনিট পর আমি একটা মিউট করবো, মানে আনমিউট করবো। আমাদের চ্যানেল কোনটা? আচ্ছা, আমাদের চ্যানেল ছিল মেবি একে টিভি। আমরা আমাদের চ্যানেলে যাচ্ছি। তাহলে আমরা এর আগের ক্লাসগুলোতে এই সবকিছু আমরা করেছিলাম। ওকে, আমরা একটা চ্যানেল তৈরি করেছি। একটা চ্যানেলের জন্য যা যা কিছু করা দরকার সবকিছু আমরা এর আগের চ্যানেলগুলোতে করেছি, আগের ক্লাসগুলোতে করেছি। একটা চ্যানেল তৈরি করা, সেই চ্যানেলের লগো, চ্যানেল আর্ট, ট্রেলার, সেকশন, তারপর ভিতরে আমরা করছি ভেরিফাই, ওকে, ওয়াটারমার্ক, আর অনেক কিছু আমরা করছি। কি কি করছি আমি একটু দেখিয়ে নিই। আমি জিনিসগুলো আপনাদের জন্য নোট করে রেখেছি, যে টোটাল কারোর জন্য করতে কোনো প্রবলেম না হয়। আপনারা এই লিস্টটা দেখে সবাই করে ফেলবেন।
যে দেখুন আমরা যা যা করেছি অলরেডি, আমরা চ্যানেল তৈরি করেছি, লগো, চ্যানেল আর্ট, অ্যাবাউট, ভেরিফাই, ওয়াটারমার্ক সবকিছু আমরা করেছি। এরপর করেছি আমরা 10টা ভিডিও তৈরি করেছি, আপলোড, তারপর সেকশন তৈরি করা এবং ট্রেলার তৈরি করেছি। এরপর আমরা সেই ভিডিওগুলোকে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেল আমরা এগুলো সংযুক্ত করেছি। ওকে, করার পর এখন আমি আজকে দেখাবো আমাদের এই চ্যানেলটাকে অ্যাডসেন্সের সাথে কিভাবে যুক্ত করব, অ্যাডসেন্স মনিটাইজেশন এবং হাউ টু রিচ অ্যাডসেন্স টার্গেট। আমি কাজ শুরু করছি। অ্যাডসেন্স মনিটাইজেশন, আমাদের চ্যানেলটা এখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত। ওকে, তাহলে অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে যাব আমাদের ড্যাশবোর্ডে। আমি যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। আমি যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। ওকে, আমি আসলাম আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা যাব একদম নিচে, ভিডিও ম্যানেজার, চ্যানেল। আচ্ছা দেখেন, আমরা যাবো চ্যানেলে। মনিটাইজেশন করার জন্য আমাদের কাজটা হলো চ্যানেলে। ওকে, তাহলে আমরা চ্যানেল থেকে প্রথমে আসবো অ্যাডভান্সডে। তাহলে আমরা আমাদের ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে আমরা আসলাম কোথায়? চ্যানেল। চ্যানেল থেকে কোথায়? অ্যাডভান্সড। আমি আসলাম অ্যাডভান্সড। ওকে, এরপর আমরা এখানে কান্ট্রি সেট করব। আচ্ছা একটা জিনিস এখানে দেখেন, আমরা অ্যাডসেন্স সেট করব মূলত এখান থেকে, স্ট্যাটাস এন্ড ফিচার্স। আমি যখন স্ট্যাটাস এন্ড ফিচার্সে যখন আমি ক্লিক করলাম, চ্যানেল থেকে স্ট্যাটাস এন্ড ফিচার্স, এখান থেকে দেখেন এই যে আমরা মনিটাইজ করব এখান থেকে মনিটাইজেশন, কিন্তু মনিটাইজেশনটা দেখা যাচ্ছে ইনএলিজিবল। ওকে, ইনএলিজিবল। এখন এটাকে এনাবল করার জন্য আমরা আমাদের কান্ট্রিটাকে চেঞ্জ করতে হবে। বিষয়টা হলো এটা ইনএলিজিবল যে কারণে দেখাই, এই যে চুজ ইউর কান্ট্রি লোকেশন বিফোর সাইনিং আপ ফর মনিটাইজেশন। এখন এটা যে কারণে দেখাই, কারণ অ্যাডসেন্সের অফিস বাংলাদেশে এখনো হয়নি। যেমন অ্যাডসেন্সের অফিস ইন্ডিয়াতে আছে, ইউএসএ, কানাডা, অনেকগুলো দেশে অ্যাডসেন্সের অফিস আছে, যেখান থেকে তারা ইনকামটা মানে করে, মানে প্রসেস করে। বাট বাংলাদেশে এখনো অ্যাডসেন্সের অফিস হয়নি। এখন বাংলাদেশ থেকে যদি আপনি ইনকাম করতে চান, আপনাকে যে সকল দেশে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে সেরকম যে কোনো একটা দেশের সাথে আপনাকে সংযুক্ত হতে হবে। মানে কোন দেশের অ্যাডসেন্স এই গ্রুপের মাধ্যমে, কোন দেশের অ্যাডসেন্স অফিসের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা রাখতে চান, সেটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু বাংলাদেশে নাই, এখানে বাংলাদেশ করা যাবে না। তাহলে আমি প্রথমে যাচ্ছি অ্যাডভান্সডে। অ্যাডভান্স থেকে আমি যাচ্ছি যে কান্ট্রি থেকে আমি সিলেক্ট করলাম ইউএসএ। একদম শেষে চলে যাবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস কই? হ্যাঁ, ইউনাইটেড স্টেটস। আপনি যে কোনো একটা দেশ দিলেই হবে। ইউনাইটেড স্টেটস দেন ইউনাইটেড কিংডম, কানাডা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, যে কোনো একটা দেশ দিলেই হবে। ঠিক আছে? বিষয়টা হলো যে আমি চাচ্ছি আমার এই চ্যানেলটা ইউনাইটেড স্টেটস এর যে অ্যাডসেন্স টিম আছে তাদের আন্ডারে থেকে আমি কি ইনকামটা রিসিভ করব। ঠিক আছে? আমি ইউনাইটেড স্টেটস এর অ্যাডসেন্স টিমের আন্ডারে আমি আমার অ্যাকাউন্টটা সাবমিট করতে যাচ্ছি। ওকে, আচ্ছা এরপর হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। আর কিছু লাগবে না আপাতত, আর কিছু লাগবে না, জাস্ট সেভ। অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার প্রথম পদক্ষেপ হলো আমাদের কান্ট্রি চেঞ্জ করা। কান্ট্রি চেঞ্জ করে আমি করলাম কি ইউনাইটেড স্টেটস। ওকে, সেটা কোথায়? সেটা আমরা চ্যানেল থেকে অ্যাডভান্সে গিয়ে আমরা কান্ট্রিটা চেঞ্জ করলাম। 1 নম্বর কাজ আমাদের শেষ। 2 নম্বর কাজ হলো এরপর আমরা যাব স্ট্যাটাস এন্ড ফিচার্স। গেলাম, এখানে দেখেন আমাদের অ্যাডসেন্সটা এনাবল চলে আসছে, মনিটাইজেশন আমাদের এনাবল চলে আসছে। বিকাম এ পার্টনার থ্রু মনিটাইজেশন বাই ডিসপ্লেইং অ্যাডস অন ইউর ভিডিওস। ওকে, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব এনাবল। সবাইকে ক্লিয়ার? এনাবল। তাহলে আমরা অ্যাডসেন্স করার আগে আমরা প্রথমে যাব আমাদের মূল সবগুলো কাজ হচ্ছে চ্যানেল মেনুতে।
এই চ্যানেল মেনুর আমরা প্রথমে গেলাম অ্যাডভান্সে থেকে আমরা কান্ট্রিটা চেঞ্জ করলাম। কান্ট্রি চেঞ্জ করার পর আমরা স্ট্যাটাস এন্ড ফিচার্সে আসলাম। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন, এবং আমাদের এটা এনাবল হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আবার স্ট্যাটাস এন্ড ফিচার্সে এসে মনিটাইজেশন এনাবলে ক্লিক করলাম। জাস্ট ক্লিক অন এনাবল। দেখেন এই যে আমাদের 4টা স্টেপ চলে আসছে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য। 4টা স্টেপ। আমরা প্রথম স্টেপ থেকে পড়ি। অ্যাকাউন্টস স্ট্যাটাস, মনিটাইজেশন নট এনাবলড। ইউ ক্যান অ্যাপ্লাই ফর মনিটাইজেশন এট এনি টাইম। আপনি যে কোনো সময় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। টু বি রিভিউড, অল চ্যানেলস নিড অ্যাট লিস্ট 4,000 ওয়াচ আওয়ার এন্ড প্রিভিয়াসলি 12 মান্থস এন্ড 1,000 সাবস্ক্রাইবার। মানে আপনি যখন ইচ্ছা তখন এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করবে কখন? যখন আপনার 4,000 ঘন্টা ভিউ হবে এবং 1,000 সাবস্ক্রাইবার হবে। ঠিক আছে? এখানে 12 মাস একটা কনফিউজিং ওয়ার্ড। এখানে 12 মাস না, মানে 12 মাসের মধ্যে কি আপনাকে এই কাজগুলো করতে হবে। তো 12 মাস এই কাজগুলো করতে যার 12 মাস লাগবে, সে ইউটিউবে এসে কিছুই করতে পারবে না। আমরা এই জিনিসগুলো করবো মাত্র 1 সপ্তাহের মধ্যে। আমরা আমাদের চ্যানেলটা তৈরি করব, তৈরি করার পর মাত্র 1 সপ্তাহের মধ্যে আমরা কি 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইবার আমরা ফুলফিল করব। করার পর আমরা কি ইউটিউবে অ্যাপ্রুভাল নিয়ে নেব। ওকে, সেই কৌশলগুলো আমরা আজকে শিখবো। আচ্ছা, এরপরে দেখেন অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। তাহলে এখানে আমাদের কোনো কাজ নেই। কাজ হলো এখান থেকে 1 নাম্বার থেকে। 1 নম্বরের কাজ হলো রিড এন্ড এগ্রি টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। ওকে, প্রথমে ইউটিউব বলতেছে যে আমাদের যে পার্টনার প্রোগ্রামের টার্মস এন্ড কন্ডিশনগুলো ভালো করে পড়ে নাও। আমরা স্টার্ট করি, প্রোগ্রামগুলো আসবে, আপনি একটু ভালো করে এগুলো পড়ে নেবেন। এই যে যেমন এখানে টোটাল কি, ইউটিউব উইল পে ইউ 55% অফ নেট রেভিনিউস। ইউটিউব আপনাকে 55% আপনাকে দিয়ে দিবে, 45% তারা রাখবে। তারপর কি করা যাবে কি করা যাবে না, কিভাবে করবেন, অনেকগুলো কি পেমেন্ট টার্মস, তারপর কি টার্মিনেশন, কি করলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে, গভর্নিং ল, মিসলেনিয়াস, অনেকগুলো কি কন্ডিশন আপনাকে দিল। এখন আপনি কন্ডিশনগুলো বুঝতে পারছেন। আই হ্যাভ রিড এন্ড এগ্রি টু ডু দেম টু টার্ম অ্যাবাভ। ওকে, আই এগ্রি 3 বার বলতে হবে। ওকে, কবুল 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 বললাম, বলার পরে জাস্ট এগ্রি, আই অ্যাকসেপ্ট। তাহলে আমাদের 1 নাম্বারটা শেষ। ওকে, 1 নাম্বার শেষ। 2 নাম্বার হলো, তাহলে 1 নাম্বার হলো শুধুমাত্র কি টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়া, পড়ে 3 বার চেক মার্কে ক্লিক করা, শেষ। 2 নাম্বার হলো সাইন আপ ফর অ্যাডসেন্স। এখন আমরা অ্যাডসেন্সে সাইন আপ করব। অ্যাডসেন্স হলো আলাদা একটা ডিপার্টমেন্ট গুগলের অনেকগুলো ডিপার্টমেন্ট, যেমন জিমেইল একটা ডিপার্টমেন্ট, ইউটিউব একটা ডিপার্টমেন্ট। ওকে, তারপর এই গুগল ম্যাপ একটা ডিপার্টমেন্ট, এভাবে অনেকগুলো গুগলের ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে অ্যাডসেন্স হলো আলাদা একটা ডিপার্টমেন্ট। তো আমরা যদি অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চাই, ইউটিউব থেকে ইনকাম করতে চাই, আমাদেরকে এই অ্যাডসেন্সে আমাদেরকে সাইন আপ করতে হবে। ইউটিউব একটা কোম্পানি, অ্যাডসেন্স আরেকটা কোম্পানি। ইউটিউব কি করে ভিডিও দেখায়, আর অ্যাডসেন্স কি করে, ওরা শুধুমাত্র পেমেন্ট প্রসেস করে, পেমেন্ট প্রসেসর। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখন আমরা অ্যাডসেন্সে সাইন আপ করব। ঠিক আছে, ঠিক আমরা যেভাবে জিমেইলে সাইন আপ করেছি, আমরা যেভাবে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করেছি, সেইভাবে আমাদের অ্যাডসেন্সে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে জাস্ট ক্লিক অন স্টার্ট ক্লিক করলাম। ইউটিউব আমাদেরকে নিজেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। আসলাম, এখান থেকে আসবো নেক্সট। ওকে, এরপরে আমরা আমাদের এক্সিস্টিং অ্যাকাউন্টটা খুঁজে নেব। এটা হলো আমাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট। এটা তাহলে মোহাম্মদ জামাল উদ্দিন, এটা সোর্সিং হেল্প, এটা ওয়েবসাইট। এই যে আমাদের চ্যানেলের লিংকটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এরপরে get more out of AdSense. Yes, I send a customized help. No, I don't customize help to the preference suggestion.
এটা নো দিলে, নো বা ইয়েস যে কোনো একটা দিলেই হবে। সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি। ওকে, সিলেক্ট ইউর কান্ট্রি, এই কান্ট্রি যেটা আসবে এই কান্ট্রি থেকে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম ইউএসএ, এখন আমরা সিলেক্ট করব বাংলাদেশ। বাংলাদেশ। তাহলে জাস্ট আপনাকে এটা মনে রাখলে হবে যে প্রথমে সিলেক্ট করতে হবে কি ইউএসএ। ওকে, এরপর যখন অ্যাডসেন্সে অ্যাড করার জন্য 2 নম্বর অপশন আপনি আসবেন, অ্যাডসেন্সে যুক্ত করবেন, তখন অ্যাড করতে হবে বাংলাদেশ। আচ্ছা, সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, বাংলাদেশ। গুগল অ্যাডসেন্স অনলাইন ট্রান্সলেশন সার্ভিসেস, ওয়েলকাম টু অ্যাডসেন্স, এটা সেটা ইয়েস আমি বুঝতে পারছি, সবকিছু ঠিক আছে। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমাদের অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। জাস্ট আপনারা কান্ট্রির বিষয়টা মনে রাখবেন যে প্রথমে দিতে হবে ইউএসএ এবং পরের বার অ্যাডসেন্স যুক্ত করার সময় বাংলাদেশ। আমি 2বার কথাগুলো বললাম জাস্ট মনে থাকার জন্য। আচ্ছা, এরপর দেখেন গেট স্টার্টেড। আমাদের মোটামুটি অ্যাডসেন্স অ্যাড্রেস অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে। পেমেন্ট অ্যাড্রেস ডিটেইলস, এখন আপনাকে পেমেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, যে কাস্টমার ইনফরমেশন, অ্যাকাউন্ট টাইপ, নেম এন্ড অ্যাড্রেস। কাস্টমার ইনফরমেশন, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপ হলো ইন্ডিভিজুয়াল, তাই না? আপনার ব্যক্তিগত নামে হবে, ইন্ডিভিজুয়াল হবে, সবার ক্ষেত্রেই ইন্ডিভিজুয়াল হবে। ওকে, নেম এন্ড অ্যাড্রেস, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাকচুয়াল ফোন নাম্বারটা লিখবেন। ওকে, পোস্টাল কোড, আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসের পোস্টাল কোডটা আপনি দিবেন। এটা আপনি গুগলে সার্চ করে পাবেন। আপনার ঘরের কাছের যে পোস্টাল কোডটা এটা দিতে পারেন, অথবা আপনার জেলার বা সদরের মেন যে পোস্ট অফিসটা আপনি সেটাও দিতে পারেন। আপনি যদি গুগলে সার্চ করেন আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসটা ইয়েটা পাবেন, একটু সার্চ করে আপনার এটা দিয়ে দিন। আপনার ফোন নাম্বার, দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এগুলো সবাই দিতে পারবেন। পেমেন্ট ডিটেলস গুলো, যে কোন অ্যাড্রেসে আপনার পেমেন্টটা আসবে, নাম, ঠিকানা, আপনার ফোন নাম্বার। ওকে, দেন ক্লিক অন সাবমিট। ওকে, রিডাইরেক্টিং ইউ টু ইউর পোস্ট, আমরা আমাদের আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বরও আমাদের হয়ে গেল। আমরা 1 নম্বরে টার্মস এন্ড কন্ডিশন করে ওকে করছিলাম, 2 নম্বরে আমরা অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট তৈরি করছি। ওকে, করার পর ইউটিউব আপনাকে আবার নিজে নিজে এখানে নিয়ে আসছে। ওকে, এরপর 3 নম্বর হলো সেট মনিটাইজেশন প্রিফারেন্স বাই টেলিং আস হোয়াট টাইপস অফ অ্যাডস টু রান ইউ would start earning money as soon as your channel is approved. আপনি আপনার চ্যানেলে কোন ধরনের বিজ্ঞাপন দেখাতে চান, মানে কিভাবে দেখাতে চান, ভিডিও বিজ্ঞাপন দেখাতে চান নাকি স্ক্রিন বিজ্ঞাপন চান নাকি কিরকম চান, সেই জিনিসটা এখানে আসবে। আমি ক্লিক করলাম স্টার্ট। এই যে মনিটাইজ অল এক্সিস্টিং এন্ড ফিচার ভিডিওস, আপনার বর্তমান ভিডিও এবং ফিচার ভিডিওগুলোতে কোন ধরনের, মানে আপনার সকল ভিডিওতে কিভাবে বিজ্ঞাপন দেখাবে। একটা হচ্ছে ডিসপ্লে মানে ডিসপ্লে অ্যাড দেখাবে, আপনার ভিডিও চলবে তার মাঝখানে বিজ্ঞাপন আসবে। তারপর হচ্ছে ওভারলে অ্যাডস। ওকে, ওভারলে অ্যাডস এই ভিডিওর উপরে, আচ্ছা ডিসপ্লে অ্যাড হচ্ছে ডান পাশে মানে যেটা থাকবে ভিডিও এখানে চলবে, এখানে একটা বিজ্ঞাপন দেখাবে। ওভারলে অ্যাডস হচ্ছে ভিডিওর উপরে বিজ্ঞাপন আসবে, আমরা সবসময় যেটা দেখি। স্পন্সর্ড কার্ডস অল ডিভাইসেস, ওই কার্ডস এর মাধ্যমে বিজ্ঞাপন আসবে। আমরা উপরে একটা যে আই বাটন দেখি, ওই আই বাটনের মধ্যে বিজ্ঞাপন আসবে। আবার আরেকটা হচ্ছে ভিডিও বিজ্ঞাপন, মানে স্কিপেবল ভিডিও অ্যাডস। ওকে, আমরা সাধারণত 4 রকম বিজ্ঞাপন দেখি।
যা আছে তাই থাকবে, এগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই। মানে আপনি ইউটিউবকে বলে দিচ্ছেন যে আমাকে যেমনে পারো যেভাবে পারো বিজ্ঞাপন দেখো, আমার কোনো আপত্তি নেই। ওকে, ওকে, আমাদের 3টা কন্ডিশন আমাদের ফিল আপ হয়ে গেছে। ওকে, এখন আমরা আসলাম 4 নম্বরে। 4 নম্বরটা দেখেন, get reviewed after reaching 4000 watch hour in the previous 12 months. previous 12 months পড়িয়েন না, এই previous 12 months টা অনেক সময় অনেক কনফিউশন তৈরি করে। অনেকে মনে করে যে 12 মাসের মধ্যে হইতে হবে। 12 মাসের মধ্যে না, যদি আপনার 3 দিনের মধ্যে যদি হয়ে যায় 3 দিনের পরে আপনাকে এটা অ্যাপ্রুভাল দিবে। ঠিক আছে, এমন না যে আপনাকে 12 মাস ওয়েট করতে হবে। এখানে বলতেছে যে আপনাকে 12 মাসের মধ্যে যদি না হয় তাহলে আর দিবে না, যা করার 12 মাসের মধ্যে করতে হবে। ওকে, 12 মাস না করে যদি আপনি 1 মাসের মধ্যে করেন ইটস ওকে, 1 মাসের মধ্যে না করে যদি আপনি 3 দিনের মধ্যে করেন 3 দিন পরে দিয়ে দিবেন। ওকে, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য? লাস্ট আরেকটা শুধুমাত্র কি কন্ডিশন, আরেকটা কন্ডিশন হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার হতে হবে। আমি একটু ক্লিয়ার করব বিষয়টা একটু পরে। Upon reaching the threshold, your channel is automatically reviewed to make sure it complies with YouTube Partners Program terms and our community guideline. We will email you a decision usually within a month or so. আচ্ছা, এখানে 3টে বিষয়। অনেকে মনে করে কি শুধুমাত্র এই 2টে বিষয়। দেখেন, একটা বিষয় হলো কি আপনাকে 4000 ঘন্টা হতে হবে। আমি একটু সহজ করে বুঝাই, মানে কন্ডিশনগুলো কি কি আমি এখানে লিখে বুঝাই। কন্ডিশনগুলো হলো AdSense কন্ডিশন, AdSense অ্যাপ্রুভাল কন্ডিশন। AdSense অ্যাপ্রুভাল কন্ডিশন নাম্বার 1। নাম্বার 1 হলো 1000 সাবস্ক্রাইবার। ওকে, নাম্বার 2 হলো 4000 ঘন্টা, নট মিনিট, আওয়ার। 4000 আওয়ার ওয়াচ টাইম। 3 নাম্বার হলো 1000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর 3 নাম্বার হলো ওরা আবার কি করবে? রিভিউ করবে। রিভিউ মানে গাইডলাইন ঠিকমতো হয়েছে কিনা, গাইডলাইন পালন করা হয়েছে কিনা ওরা রিভিউ করবে গাইডলাইন। আপনি কোনো কমিউনিটির কোনো রুল ব্রেক করছেন কিনা ওরা সবকিছু দেখবে, দেখার পরে ওরা কি অ্যাপ্রুভাল দিবে। তাহলে 3টা জিনিস, নাম্বার 1 আপনার 1000 সাবস্ক্রাইবার হতে হবে, নাম্বার 2 4000 ঘন্টা হতে হবে। এগুলো হওয়ার পর তারা আপনার চ্যানেলটাকে নিবে, নেওয়ার পর দেখবে যে আপনি যে 1000 সাবস্ক্রাইবার করলেন এবং 4000 ঘন্টা করা হইলেও এটার মধ্যে কোনো কিন্তু আছে কিনা, মানে কোনো রকম কোনো কিছু করা হয়েছে কিনা, অথবা আর্টিফিশিয়ালি কোনো কিছু করে ভিউ বাড়ানো হয়েছে কিনা। ঠিক আছে, তো গুগল যদি ওরা যদি কোনো আইডেন্টিফাই করে যে আর্টিফিশিয়াল ক্লিক করে, আর্টিফিশিয়াল ভিউ করে, ঠিক আছে, এই জিনিসগুলো করা হয়েছে, তাহলে ওরা চ্যানেলটাকে দিবে না। এখন কেউ তো এমনও করতে পারে যে 1000 সাবস্ক্রাইবার, এই 1000 সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সে সকল বন্ধু বান্ধবকে ফোন করে বলে দিল, ইউটিউবে একটা বিজ্ঞাপন দিল, যে ফেসবুকে একটা বিজ্ঞাপন দিল যে একবার সাবস্ক্রাইব করলে আমি 1 টাকা দেবো। ওকে, তো এইভাবে তো অনেকে পেমেন্ট করে আর্টিফিশিয়ালি কি করতে পারে, সাবস্ক্রাইবার বাড়াইতে পারে, বাট গুগল সেটা অ্যাপ্রুভ করবে না, ইউটিউব সেটা অ্যাপ্রুভ করবে না। ইউটিউব বুঝে কোনটা পেড আর কোনটা কি জেনুইন, ওকে, কোনটা অর্গানিক এবং কোনটা ন্যাচারাল। এরপর 4000 ঘন্টা, তো 4000 ঘন্টা সাবস্ক্রাইবার হওয়ার জন্য অনেকে এটাও বলতে পারে যে সে কোনো একটা ল্যাপটপে চালাই দিল, তার আরেকটা ল্যাপটপ আছে, ওই ল্যাপটপে চালাই দিল, বাস মাসের পর মাস ওই ল্যাপটপ থেকে চলতেছে আর চলতেছে ভিডিওগুলো। ঠিক আছে, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো এখানে 3টা বিষয়। একটা হলো এই বিষয়গুলো কি কোনো আর্টিফিশিয়াল ওয়েতে করা যাবে না, এই বিষয়গুলো হতে হবে পরিপূর্ণভাবে ন্যাচারাল। আমি ফেসবুক অনেকগুলো বিজ্ঞাপন দেখি, অনেকগুলো পোস্ট দেখে হাসি, আমাদের স্টুডেন্টরা, অন্য অনেকগুলো স্টুডেন্টের, যে
আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, আমি আপনাকে সাবস্ক্রাইব করবো, এই জাতীয় মানে বিষয়গুলো লেখে আর কি। এগুলো কোনো কাজে আসবে না, এগুলো শুধু কষ্টই হবে, পরিশ্রম হবে, কোনো কাজে আসবে না। ঠিক আছে? কোনো কাউকে বলে, কাউকে ইমপ্রেস করে, কাউকে ফোন করে কখনো কোনো সাবস্ক্রাইব করানো যাবে না, সেগুলো কোনো কাউন্ট হবে না। ওকে, তাহলে আমাদের 1000 সাবস্ক্রাইবার লাগবে। এখন 4000 ঘন্টা ভিউ লাগবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, 4000 ঘন্টা মানে কতদিন? এটা কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট। 4000 ঘন্টা, 4000 ডিভাইডেড বাই কত? 4000 ঘন্টা, 24 ঘন্টা একদিন, 166 দিন। ঠিক আছে? এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, অনেক লম্বা একটা সময়। তো এই 4000 ঘন্টা আপনাকে ওয়াচ টাইম হইতে হবে, এবং সেটা হতে হবে 100% ন্যাচারাল। ওকে, আর আপনি যে চ্যানেলটা তৈরি করবেন সেই চ্যানেলটা কোনো এই ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন, মানে ইউটিউব যে ধরনের বিষয়গুলো নির্ধারণ করে দিচ্ছে, এই কাজটা করা যাবে, ওই কাজটা করা যাবে না, এরকম ভিডিও দেওয়া যাবে, ওরকম ভিডিও দেওয়া যাবে না, টোটাল একটা গাইডলাইন ইউটিউবে দেওয়া আছে। 100% ইউটিউবের গাইডলাইন ফলো করে এটা করতে হবে। যদি ইউটিউব দেখে যে তাদের কোনো গাইডলাইন ব্রেক হয়েছে, এটা তারা অ্যাপ্রুভাল দিবে না। ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাসের আজকে যে বিবেচ্য বিষয়গুলো ছিল, আমরা অলরেডি একটা কাজ করে ফেললাম, সেটা হচ্ছে অ্যাডসেন্স মনিটাইজেশন করা। ওকে, মানে আমরা অ্যাডসেন্সে কিভাবে অ্যাড করব, অ্যাডসেন্সে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, আমরা অলরেডি আমাদের ক্লাসের একটা অংশ করে ফেললাম, সেটা হচ্ছে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করা। ওকে, আমি এই পরের অংশটা বলতে যাচ্ছি, আমি একটা আগে ক্লিয়ার করি। তাহলে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে যেটা করলাম, আমরা আমাদের চ্যানেলে আসলাম, ড্যাশবোর্ড থেকে চ্যানেলে আসলাম, চ্যানেল থেকে আমরা আসলাম কোথায়? অ্যাডভান্সডে। অ্যাডভান্সডে এসে আমরা কান্ট্রি চেঞ্জ করলাম, কান্ট্রি দিলাম কি? কান্ট্রি দিলাম ইউএসএ। অ্যাডভান্সে এসে আমরা কান্ট্রি দেব প্রথমে ইউএসএ। ওকে, এরপর আমরা আসলাম এই স্ট্যাটাস এন্ড ফিচারসে। স্ট্যাটাস এন্ড ফিচারসে এসে আমরা মনিটাইজেশন কি করলাম? এনাবলে ক্লিক করলাম। এনাবলে ক্লিক করার পর, সবকিছু করার পর আমাদের 3টে বা 4টে স্টেপ আসলো। 3-4টে স্টেপের পর আমরা কি 3টে স্টেপ হয়ে গেল, এই লাস্টের স্টেপে এসে আমাদের এটা আটকে গেল। ওকে, তো আমরা মোটামুটি অ্যাডসেন্সে অ্যাকাউন্টও করে ফেলছি, অ্যাডসেন্সে সাবমিটও আমরা করে ফেলছি, আমাদের অ্যাডসেন্সের কাজ শেষ। একটা হচ্ছে অ্যাডসেন্সের সাবমিশন আমাদের হয়ে গেছে। ওকে, সাবমিশন হয়ে গেছে। এখন যখনই এই কন্ডিশনটা ফিল আপ হবে, তখনই আমাদেরকে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল দিয়ে দিবে, এবং তখন থেকেই আমাদের ইনকাম শুরু হবে। যত বেশি ভিউ হবে তত বেশি ইনকাম শুরু হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। আমাদের ক্লাসের দ্বিতীয় অংশ হলো আমরা কিভাবে মাত্র অল্প সময়ের মধ্যে এই টার্গেটটা আমরা ফিল আপ করবো। ওকে, টার্গেট কি? 3টা টার্গেট। এই 3টা টার্গেট আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে ফিল আপ করবো? 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ভিউ, এবং কমিউনিটি গাইডলাইন মেনে। ওকে, মানে 1000 ঘন্টা 4000 সাবস্ক্রাইবার হওয়ার পর এটা ইউটিউব অথরিটি দেখবে, ইউটিউবের যে কাস্টমার কেয়ার ওরা আছে, ওরা দেখবে, দেখার পর ওরা সবকিছু চেক করে তারপর ওরা এটাকে অ্যাপ্রুভাল দেবে। আচ্ছা, তো দেখুন, এখন আমরা যেটা করব, আমরা একটুকু আমরা একটা স্টপ করি। হ্যাঁ, একটুকু আমি ক্লাসটা স্টপ করি, আপনারা আবার জয়েন হন, দেন পরবর্তী টার্মে আমি কি এই জিনিসটা বুঝাবো যে অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল কিভাবে করবেন। আচ্ছা, আমি আপনাদের কোশ্চেনগুলো নিই, দেখি, আমি মাইকটা অন করতেছি। বলেন আপনাদের কোশ্চেনগুলো বলেন। স্যার, এটা যদি 12 মাস ওভার হয়ে যায় তাহলে কি সমস্যা হবে? হবে। যার 12 মাস লাগছে তার আর জীবনে কখনো হবে না। আর একটা চ্যানেল নিয়ে 12 মাস পর্যন্ত ওয়েট করা, এটা তো সো টাফ। সময়ের তো একটা দাম আছে, তাই না? আপনি 12 মাস পর্যন্ত কেন বলেন? একটা কথা হচ্ছে স্যার, আমরা যদি ভিডিওগুলো তৈরি করে গুগল ড্রাইভে রেখে দিলাম, মানে আমরা ভিডিওগুলো তৈরি করে গুগল ড্রাইভে রেখে দিলাম, তো 12 মাস ওভার হয়ে গেল, তারপর আমাদের চ্যানেলটা মনিটাইজেশন দিল না, তো আমরা আরেকটা চ্যানেল খুলে ওই ভিডিওগুলো আবার নতুন করে আপলোড দিলাম, আগেরটা চ্যানেল ফেলে দিলে করা যাবে, কোনো সমস্যা নাই, করা যাবে। এখন আমার কথা হলো যে যেটা 12 মাস অ্যাপ্লাই করে 12 মাস অপেক্ষা করব, যেটা হইলো না সেটা আর জীবনে হবে না। এবং 12 মাস অপেক্ষা করার সময় নিয়ে ভিডিও তৈরি করতে হয়, অনেকটা সময় নিয়ে 12 মাস ওয়েট করার দরকার নাই। যদি হয় আপনার কি 1 সপ্তাহের মধ্যে হবে, বড়দের 1 মাস বা 2 মাসের মধ্যে হবে।
ঠিক আছে? যাদের একদম হার্ডলি হবে তাদের 1 মাস বা 2 মাসের মধ্যে হবে। মানে যারা স্যার এই ক্লাসটা জানে ট্রিক্সটা জানে, আপনি আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, আমি ক্লাসে কি বলি কি শিখে সেগুলো ফলো করবেন, আশা করি খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে? যদি 1 মাস এবং 2 মাসের মধ্যে না হয় তাহলে বুঝে নেবেন যে না আপনার এই দিক দিয়ে কি খুব বেশি কোনো মানে সুখবর নাই। ঠিক আছে? নরমালি হবে না, আমরা হওয়ার কৌশলগুলো আমরা শিখবো। ঠিক আছে? আপনি টার্গেট রাখেন যে 1 মাসের মধ্যেই হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ আর কার কোশ্চেন? আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনার যে চ্যানেলটাকে পাস করে দিবে তা না, যদি 12 মাস ওভার হয়ে যায় এমন না যে আপনার চ্যানেলটাকে পুরোপুরি ওরা পাস করে দিবে। চ্যানেলটাকে বাদ করে দিবে না, চ্যানেলটা থাকবে, আবার নতুন করে কাউন্ট শুরু হবে আর কি। ঠিক আছে? মানে আপনার প্রিভিয়াস কাউন্ট গুলো ওরা কি বাদ দিয়ে আবার নতুন করে কাউন্ট শুরু হবে, আপনার চ্যানেলও থাকবে, সবকিছু থাকবে। ওকে? ওই সাবস্ক্রাইবারটা থাকবে, কাউন্ট শুরু হবে মানে বুঝলাম না। আপনার 12 মাস মনে করেন হয়ে গেল, 12 মাস হওয়ার পরে হ্যাঁ আপনার ওই সাবস্ক্রাইবার যা আছে সাবস্ক্রাইবার থাকবে। আপনার সাবস্ক্রাইবার হয়ে ছিল মনে করেন কত 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, অথবা 1200 হয়েছে ওটা থাকবে, অথবা 900 হলো সাবস্ক্রাইবার থাকবে, সাবস্ক্রাইবার নতুন করে কাউন্ট হবে না। কিন্তু আপনার যে ভিউয়ার ওই যে ঘন্টা 4000 ঘন্টা ওইটা আবার নতুন করে কাউন্ট করা শুরু করবে। তাহলে তো চ্যানেলটা আর কি বাদ হয়ে যাবে না? না, চ্যানেলটা বাদ হবে না, চ্যানেলও বাদ হবে না, আপনার সাবস্ক্রাইবারও বাদ হবে না। তাহলে তো স্যার একটা প্লাস পয়েন্ট থাকলো। মোটেই প্লাস পয়েন্ট না। এখন আপনি যদি 12 মাসের কথা চিন্তা করেন, মোটেই প্লাস পয়েন্ট না, 12 মাস লাগবে না। ঠিক আছে? প্রথমে মনের মধ্যে একটুকু কনফিডেন্স রাখেন যে 12 মাস লাগবে না। ঠিক আছে? যেটুকু আপনি ইয়া করবেন কি টার্গেট রাখবেন যে 1 মাসের মধ্যেই সেটাকে টার্গেটটাকে ফিল করা। ওকে? আর কার কোশ্চেন? হ্যালো ভাইয়া। বলেন। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন আরিফ খান। আচ্ছা জি ভাইয়া, ব্যাপার হচ্ছে আসলে 12 মাস লাগার কথা না, তো আমরা উইশ করছি সবারটা যেন অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তবুও ওই 12 মাসে যাদের হয় না তাদের হয়ে কিছু প্রশ্ন করতে চাচ্ছি। 12 মাসে যাদের হয় না তাদের ইউটিউবে কাজ না করে বেটার, তাদের ইউটিউবে কাজ না করে ফাইবারে কাজ করলে বেটার। কারণ ইউটিউবের কাজ হলো তো আপনি ফাইবারে পাবেন, আপওয়ার্কে পাবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এমন না যে আমাদের ইনকামের ওয়ে শুধুমাত্র ইউটিউব, তাই না? আপনি ইউটিউবে যে কাজগুলো শিখবেন, ভিডিও এডিট করা, ভিডিও রেকর্ড করা, হ্যাঁ এই জিনিসগুলো আপনি অ্যাডস মার্কেট প্লেসে প্রচুর কাজ পাবেন এই জিনিসগুলো নিয়ে। আপনি যদি দেখেন যে না এদিকে হচ্ছে না, তাহলে আপনি এটা কেন ওদিকে গুরুত্ব দিবেন, বেশি মার্কেট প্লেসে বেশি গুরুত্ব দিবেন। যে কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে দাঁড়াতে পারলে তো হবে, দাঁড়ানোর পরে দেখবেন যে সবকিছু সহজ। আচ্ছা আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের এটা মনে করেন ঠিক আছে, বাট 1000 সাবস্ক্রাইবার থেকে 50টা কম হলো, আপনি কোনো সমস্যা হবে? দুটোই ব্যালেন্স হতে হবে না, একটা কম হলে দেবে না, দুটোই ঠিকঠাক মার্কেটের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা আচ্ছা আমি ভাই আরেকটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে এই যে নিয়মটা করছে এটা তো এই বছরের ফেব্রুয়ারিতে মেবি করছে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম, এটা মনে হয় এই মাসের ফেব্রুয়ারিতে এই বছরে। আচ্ছা, তো ইন দ্য মিন টাইম আমাদের কারো চ্যানেলটা যদি তৈরি হয়ে যায় ফেব্রুয়ারির আগে, স্যার ওটা গত ডিসেম্বরে বা গত নভেম্বরে চ্যানেলটা তৈরি হয়েছে, সেটার জন্য কি ফেব্রুয়ারি থেকে মাসটা কাউন্ট করা শুরু হবে নাকি সেই নভেম্বর থেকে মাসগুলা কাউন্ট শুরু হবে? যখন থেকে সাবমিট করছেন, আপনি যখন থেকে ইয়া করছেন তখন থেকে, আপনি যখন থেকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভাল ইয়া করতেছেন তখন থেকে এটা কাউন্ট করা শুরু হবে। এই যেমন আমি যেমন এই চ্যানেলে আজকে আমি কি করলাম, সাবমিট করলাম, ঠিক আছে, আজকে থেকে কাউন্টিং শুরু হবে। তাহলে তো আমাদের এটাই করা উচিত যে আমরা কাজ শুরু করে দিই, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটা পরে করলাম। হ্যাঁ করতে পারেন, পরে করলে সমস্যা নেই, আবার এখন করলে সমস্যা নেই। স্যার আমরা যদি কাজ শুরু করার 2 বছর পর মনিটাইজেশনের জন্য আবেদন করি তাহলে স্যার কোনো সমস্যা না, আপনার টোটালটা দেখবে, ইউটিউব দেখবে আপনার টোটালটা, যে চ্যানেল তৈরি হওয়ার পর থেকে টোটাল 1000 সাবস্ক্রাইবার হয়েছে কিনা, 4000 ঘন্টা হয়েছে কিনা, টোটালটা দেখবে। তো সুতরাং সেই ক্ষেত্রে আজকে করছেন নাকি 1 বছর পরে করছেন তাতে কোনো কিছু যায় আসে না।
হ্যাঁ আরিফ খান, আমি একটু ক্লিয়ার করি আপনাকে। আমি আজকে চ্যানেলটা তৈরি করলাম, আমি আজকে অ্যাপ্লাই করলাম, ওকে? কিন্তু ইউটিউব আমার কাউন্টিং কিন্তু আজকে থেকে শুরু করবে না, আমার ইউটিউব কাউন্টিং শুরু করবে একদম শুরু থেকে। আমার ইউটিউব চ্যানেল তৈরি করার প্রথম দিন থেকে সে আমার কি কাউন্টিং করবে। প্রথম দিন থেকে টোটাল মিলে কি আমার 1000 সাবস্ক্রাইবার এবং কি টোটাল মিলে আমার কি 1000 4000 ঘন্টা, ওকে? একদম চ্যানেল তৈরি করার শুরু থেকে সে কাউন্ট করবে। সুতরাং সেই ক্ষেত্রে আপনি আগে অ্যাপ্লাই করলে বা পরে অ্যাপ্লাই করলে তাতে কোনো পার্থক্য নেই। আপনারা সবাই আগে অ্যাপ্লাই করে দিন। তো ঠিক আছে, আমি এখানে স্টপ করতেছি, আমি আবার জয়েন করব। আমি ওই কিভাবে খুব সহজে এটা করবেন 1 সপ্তাহের মধ্যে সেই কৌশলটা আমি শেখাবো। এবং আমি অলরেডি একটা চ্যানেল তৈরি করছি এবং সেখানে মাত্র 1 সপ্তাহের মধ্যে আমি সেই টার্গেটটা শেয়ার করছি। দেখাবো কিভাবে করবেন আমি সেই জিনিসটা বলবো। ওকে, আমি তাহলে স্টপ করতেছি, আমি আপনারা আবার কানেক্ট হন। থ্যাংক ইউ।